প্রথমে স্ত্রীকে নিয়ে রেকি করা বিভিন্ন মন্দিরে, তারপরে সুযোগ বুঝে রাতের অন্ধকারে একেবারে গ্রিল কাটা মেশিন দিয়ে কেটে একাধিক মন্দিরের চুরি। এবং আমরা দেখেছি 1 মাস আগে ডানকুনির, যেখানে আমি রয়েছি, রামকৃষ্ণবাটি যে কালী মন্দির, সেই কালী মন্দিরেও চুরি হয়েছিল এবং সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো ডানকুনি থানার পুলিশ। একজনের নাম হচ্ছে রাহুল রয়, অপরজন বিজয় দাস। দুজনকে গ্রেপ্তার করার পর আজকে কিভাবে তারা সেই চুরি করেছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করছে ডানকুনি থানার পুলিশ। দেখতে পাচ্ছেন আমার পিছনেই ডানকুনি থানার ভ্যান রয়েছে এবং সেখানে এই দুজনকে নিয়ে আসা হয়েছে, রাহুল রয় এবং বিশ্বজিৎ দাসকে। তাদেরকে গ্রেপ্তার করে তারা ঠিক কিভাবে এই চুরি করেছিল, এই যে মন্দির দেখতে পাচ্ছেন আমার পিছনে, একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে সেই মন্দিরে চুরি হওয়ার ঘটনায় আমরা দেখেছি যথেষ্ট সাড়া পড়ে যায় গোটা এলাকায়। সেখানে দেখা যায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু ঘটনার তদন্তে নামে ডানকুনি থানার পুলিশ। এবং যেদিন চুরি হয় সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আমরা দেখেছিলাম। একেবারে রাতের অন্ধকারে সেটাকে গ্যাস কাটা মেশিন দিয়ে একের পর এক কেটে তারপর সেখানে ঢুকে ভিতরে মন্দিরের যে বিভিন্ন রকমের গহনা বা বিভিন্ন কিছু ছিল সেইগুলো কার্যত চুরি করে নেওয়া হয়। তারপরে ডানকুনি থানার পুলিশ তদন্তে নামে এবং তদন্তে নেমে দেখা যাচ্ছে কয়েক মাসের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর আজকে পুলিশ তাদেরকে পুনর্নির্মাণ করছে। এর কথা বলি, আজকে পুলিশ এসেছিল, দেখলাম পুলিশ এসেছিল আজকে। আচ্ছা আচ্ছা, পুলিশ এসেছিল তো? হ্যাঁ, কি হয়েছে, পুলিশ এসে কি বললো? ওই তো দেখালো তো, যেখানে যা কিভাবে করেছে না করেছে সেইভাবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মানে যারা চুরি করেছিল, হ্যাঁ যারা চুরি করেছিল তাদের কাছে নিয়ে এসেছিল, হ্যাঁ তার গাড়িতে করে নিয়ে এসেছিল। তারপর কি করলো? ওইসব দেখলো তো, দেখে আবার তো গাড়িতেও করে চলে যাচ্ছে। কজনকে নিয়ে এসছে? তো দুজনকে নিয়ে আসছে। ফেব্রুয়ারি মাসে আগে। তো কি চুরি গেছিল তারপরে মন্দিরে? ওখানে মানে ঠিক আমি তো বলতে পারবো না। আচ্ছা, আমাদের মালিক যে ছিল, মালিক তো এখন ছেলে অসুস্থ বলে তো এখন হসপিটালে। আচ্ছা আচ্ছা, উনি বলতে পারতেন কি কি গেছে না গেছে। যাই হোক, এখন যে চোর ধরা পড়েছে আপনারা খুশি? হ্যাঁ খুশি তো বটে। ওটাই কোনো যে জিনিসগুলো তো খোয়া গেছে সেগুলো কি উদ্ধার করলে ভালো হয়। হ্যাঁ পুলিশের কাজে আপনারা খুশি? হ্যাঁ আমরা খুশি, খুব খুশি। কি নাম আপনার? হ্যাঁ আমার নাম শান্তিনাথ ব্যানার্জি। অনেক খুশি, অনেক খুশি। ওনাদেরকে তো কিছু বলার নেই, খুব খুশি, আমরা খুব খুশি। ওরা আছে বলেই তো আমরা আছি, ওরা যদি না থাকতো তাহলে তো আমরা থাকতাম না। মানে এই কি সমাজ এখন এমন হয়ে যাচ্ছে, মন্দিরেও চুরি হচ্ছে? মন্দিরেও চুরি হচ্ছে। ওই যে মায়ের সন্তানকে মা যেমন করে তৈরি করেছে তেমন হচ্ছে। কি বলবো বাবা, কি চুরি গেছিল জানেন আপনি? সবই তো নিয়ে গেছিল, ওরা তো সব নিয়ে চলে গেছিল, কিচ্ছু রাখেন। আচ্ছা, মাকে একদম মানে শুদ্ধ কাপড়টা পরেছিল, কিচ্ছু সমস্ত রাখেন, গয়না চুরি করে? সব আচ্ছা। সব নিয়ে চলে গেছিল। এই পুলিশ যে দুজনকে ধরেছে আপনারা খুশি? খুব খুশি, খুব খুশি। ওদের শাস্তি হোক, ওদের শাস্তি চাই, কিন্তু ওরা যেন শুধরে যায় শাস্তি পেয়ে। আচ্ছা, ওদের শাস্তি চাই এবং শুধরে যাচ্ছে, যেন শুধরে যায়, ওরা যেন কোনোদিন আর কারোর ক্ষতি না করে। এই অসামাজিক কাজ থেকে তো হ্যাঁ, ঠিক হয়ে যায়। ওরা যেন ঠিক হয়ে যায়। তো বুঝতেই পারছেন যারা রয়েছেন মন্দিরের, তারা বলছেন যে ইতিমধ্যেই এই যারা চুরি করেছিল সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তারের ঘটনায় তারা যথেষ্ট খুশি। এবং দেখতে পাচ্ছি আজকে মন্দিরে অনেকে আসছেন, তারা পুজো দিচ্ছেন, বা এই যে মন্দির সেই মন্দিরে তারা দেখতে পাচ্ছেন কিভাবে চুরি হয়েছিল মূল ঘটনার সেই পুনর্নির্মাণ আজকে হলো। এবং সেখান থেকে যেমনটা আমরা ডানকুনি থানার সূত্রে জানতে পারছি যে এই যে দুজন, রাহুল রয়, অপরজন বিজয় দাস, দুজন তারা প্রথমে তাদের স্ত্রীদেরকে নিয়ে গিয়ে তারা মন্দিরে প্রথমে রেকি করে কোথায় কি মন্দিরে রয়েছে গহনাগাটি, তারপর জানার পর যেটাকে চুরি করা হবে সেইটাকে টার্গেট করে এবং তারপর রাতের অন্ধকারে গিয়ে গ্যাস কাটার মেশিন দিয়ে গ্রিল বা গেট কেটে তারপরে ভিতরে ঢুকে তারা কিন্তু এভাবেই চুরি চালায়। অবশেষে ডানকুনি থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং আর কি কোথায় কি তারা লুকিয়েছে সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।